থানা থেকে ঢিলছোড়া দূরত্বে লুট হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বাসিন্দা এক তরুণী বাড়ির 3 তলা থেকে ওই দুষ্কৃতীদের এটিএম লুট করতে দেখে 100 নম্বরে ডায়াল করেছিলেন, কিন্তু কেউ ফোন তোলেনি। এর মধ্যেই দুষ্কৃতীরা এটিএম লুট করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয়। এরপরে তদন্ত শুরু করে তারা। ব্যাংক কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। তারা জানিয়েছে এটিএম এ প্রায় 10 লক্ষ টাকা ছিল, সেই টাকার পুরোটাই লুট হয়ে গিয়েছে। अराउंड 1050 हो सकता है। 1050 तो लास्ट कब अपलोड हुआ था पैसा? वो भी हम लोग चेक करेंगे, अभी देखा नहीं। तो क्या नहीं, वो चेक करेंगे, जब चेक करेंगे हम लोग। প্রত্যক্ষদর্শীর বাবার দাবি, একটি সাদা গাড়িতে মুখ ঢেকে 4 থেকে 5 জন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে। তখন তার মেয়ে 3 তলার বাড়িতে পড়াশোনা করছিলেন। ওই তরুণী জানলা থেকে ঘটনাটি দেখতে পেয়ে 100 নম্বরে ফোন করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই তরুণী তার বাবাকে বিষয়টি জানান। বাড়ির বারান্দায় গেলে তিনি দেখেন সামনের একটি এটিএম এ লুট করে বেরিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। এরপরে এটিএম এ তারা আগুন লাগিয়ে দেয়। সেই দৃশ্য মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখেন প্রত্যক্ষদর্শী। পরে সেই ভিডিও পুলিশের হাতে তুলে দেন তারা। মানে দুষ্কৃতী টিমকে পালাতে দেখলে? আমার মেয়ে দেখছে। কি দেখলো? আমি তো প্রথম থানাকে ফোন করি। কি দেখলো মেয়ে? দেখলো দাদা, মেয়ে তো পড়াশোনা করতেছিল, এক্সাম আছে সামনে। আচ্ছা। পড়াশোনা করতেছিল, হঠাৎ আওয়াজ পেয়েছে, দেখে যে আমার তো এই গাড়ি। হ্যাঁ, ও উপরে ঘুমায় আর কি। তারপর দেখছে যে আর কি ব্যাপারটা এখানে এরকম। তো সঙ্গে সঙ্গে 100 ডায়াল করছে। ও লয়ারের স্টুডেন্ট তো। হ্যাঁ, প্রথমে 100 ডায়াল করছে। অনেকবার চেষ্টা করার পরে 100 ডায়াল লাগেনি। আচ্ছা। তারপরে যখন দুষ্কৃতীরা এখান থেকে চলে গেল, মানে ওরা সমস্ত কিছু ট্রে ফ্রে গাড়িতে তুলে নিয়ে যখন চলে গেল, তখন ও নিচে দৌড়াচ্ছে। তখন আমি আবার সেকেন্ড ফ্লোরে থাকি। আচ্ছা। তখন এসে কলিং বেল বাজানোর পরে তারপরে আমি নিচে উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। কতজন ছিল দাদা মেয়ে দেখেছে? মেয়ে 4 জন দেখেছে। আর গাড়ি তো একটাই ছিল? হ্যাঁ, একটাই গাড়ি ছিল। তারপরে ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে আমি আবার 100 ডায়াল করলাম, দেখি লাগে না। পরে আমার 2-3 ভদ্রলোকের নাম্বার ছিল আর কি, অফিসারদের। ওনাদেরকে ফোন করে লাগে না। তারপরে পিসিবাটি বড়োবাবুর নাম্বার মনে পড়লো যে আমার কাছে ওনার নাম্বার আছে। ফটাফট ওনাকে ফোন করলাম। তা ওনাকে ফোন করার পরে সঙ্গে সঙ্গে বললাম যে স্যার এখানে আগুন অবধি লেগে গেছে আর চুরি হয়ে গেছে। কিন্তু এটি সঙ্গে সঙ্গে নই অবশ্য ভ্যান চালিয়েছে। পরে ফায়ার ব্রিগেডও এসছে। পরে তো তার আগেই অবশ্য আমরা নিচে চলে এসেছি। আমরা নিচে আসার প্রায় ধরুন না 10 মিনিট পরে ফায়ার ব্রিগেড এলো। তারপরে বড়োবাবু গাড়ি পাঠালো, এই সে আমাদের পিসিবাটির বড়োবাবু। আপনার মেয়ে কি বললো? সবার কি মুখ ঢাকা ছিল? হ্যাঁ, প্রত্যেকের মুখ ঢাকা ছিল। ঘটনাস্থলে প্রধান নগর থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল বিভাগের কর্মীরাও গিয়েছিলেন। তারা এটিএম এ লাগানো আগুন নেভায়। লুটের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন ঘটনাস্থলে যান। প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। আমি ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে এরকম আমাদের এই চম্পাশাড়ি মোড়ের মধ্যে এত বড় বাজার, এই বাজারের মধ্যে একটা এটিএম, সেখানে 2খানা এটিএম ভেঙে টাকা লুট হয়ে গেল এবং সেখানে আগুন লেগে গেল। এটা দুর্ভাগ্য, মানে আমাদের এলাকার বদনাম এটা। তো আমি খালি এতটুকুই বলতে পারি, আমি একজন কাউন্সিলর হিসাবে, যে প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। যে এটিএম বিশেষ করে যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাহলে প্রশাসনকে তো এটা দেখা দরকার যে এটিএম গুলো যেখানে আছে বিশেষ করে সেখানে টহলদারি বা সেখানে প্রশাসনকে কিছু একটা ব্যবস্থা করা দরকার যাতে এটিএম গুলো রক্ষণাবেক্ষণ করা যায়। এবং এসবিআই ব্যাংকের আজকে ঘটনা, আমি ব্যাংক কর্তৃপক্ষকেও একটা কথাই বলবো যে আপনারা এতগুলো এটিএম করেছেন কিন্তু সেখানে সিকিউরিটির ব্যবস্থা করেন, এটা আপনাদের সিকিউরিটি ব্যবস্থা রাখা উচিত ছিল। তো আমি এটা দুটো দিক আছে। আর একটা দিক আমি বলবো যে আমাদের চম্পাশাড়ি এমন একটা জায়গা হয়ে গেছে, কোথাকার লোক আসছে, কোথায় থাকছে, কোথায় কি তাদের না অ্যাড্রেস আছে না কিছু আছে। এখানে প্রচুর বাইরের লোকরা জমি কিনে রেখেছে, কে কার বাড়িতে ভাড়া থাকছে কিচ্ছু এটা কি জানে। এটাও একটা বড় তদন্ত করা উচিত যে যারা এখানেই থাকুক, যে এলাকায় তোই থাকুক, তাদের অ্যাক্টিভাই করার জন্য তাদের আই কার্ড, আধার কার্ড তো একটা প্রশাসনকে দেওয়া দরকার। প্রশাসনকেও এটা বোঝা দরকার, নাহলে আমরা কি করে বুঝবো যে কে ভালো কে খারাপ, এটাও দেখা দরকার আছে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটিএম, বিশেষ করে এটিএম যেখানে যেখানে আছে সেখানে টহলদারিটা বাড়ান, আর তাহলে আমাদের মনে হয় এটাকে সেভ করতে পারবো। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুলিশের দ্রুত পদক্ষেপ না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট, দ্য ওয়াল।